তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের টিসিএস এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই ব্যাপারে তোমাদের যাবতীয় বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এখানে তোমাদের সম্পূর্ণ নতুনভাবে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে 5110টি মতো শূন্যপদ। তো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এখানে তোমরা দেখে বুঝতেই পারছো, সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। প্রত্যেকটি তথ্য সাথে সাথে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটিও কিন্তু তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা যাতে না হয়। তো এখানে দেখো তোমাদের কি বলা হচ্ছে যে টাটা কনসালটেন্সি সার্ভিস ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফ্রম ইন্টারেস্টেড যেসব ক্যান্ডিডেট আছে তাদের টিসিএস এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে লট অফ ভ্যাকেন্সি 2024-এ প্রচুর পরিমাণে শূন্যপদ, আবার নতুন করে শূন্যপদে কিন্তু নিয়োগ করছে টাটা কনসালটেন্সি সার্ভিস। তো এখানে দেখো অ্যাবাউটে টিসিএস সম্পর্কে কিন্তু কিছু কথা বলা হয়েছে, যে টিসিএস এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এবং টাটা গ্রুপ থেকে কিন্তু এটা অপারেট হয়, যেখানে 150টি লোকেশনে 46টা দেশে কিন্তু টিসিএস সার্ভিস প্রোভাইড করে। এখানে প্রায় 6 লক্ষ এমপ্লয়ি কিন্তু সারা বিশ্বে টিসিএসে কিন্তু কাজ করছে। তো এখানে টিসিএস এর একটি ওভারভিউ দেওয়া হয়েছে। তো ওভারভিউতে দেখো এখানে কি বলছে, যেখানে 5110 প্লাস শূন্যপদ এবং যোগ্যতা যেটি কথা বলা হচ্ছে সেটি গ্র্যাজুয়েশন, অল স্ট্রিম আন্ডার গ্র্যাজুয়েট, এবং তোমাদের বলছে সিলেকশন প্রসেস হচ্ছে ইন্টারভিউ অ্যান্ড ডিভি। তো কবে থেকে আবেদন শুরু, সেটি 8ই মার্চ থেকে অলরেডি শুরু হয়েছে। এখানে লাস্ট ডেট হচ্ছে 27শে মে 2024। তো প্রত্যেকটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। যদি কোনো কারণে তোমরা যদি কোনো স্কিপ করে যাও, তাহলে কিন্তু যখন তোমরা আবেদন করবে তখন কিন্তু ভুল জিনিস করলে কিন্তু কোনো সময় কিন্তু তোমাকে ইন্টারভিউতে ডাকবে না। তো এই ব্যাপারটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো এখানে প্রত্যেকটা স্টেপকে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, এর জন্যই যাতে তোমরা বুঝতে পারো। এখানে দেখো টিসিএস রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সিস। তো এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি 5110টি শূন্যপদ, এবং তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, এবং দ্বিতীয় যে পোস্টটি সেটি হচ্ছে বিপিএস বিজনেস প্রসেস সার্ভিস। তো এখানে আমি দুটো কথা বলবো। তো এখানে তোমাদের যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে তোমাদের যদি বিটেক করা থাকে, ধরো তুমি বিটেক করেছো আইটি নিয়ে, ইনফরমেশন টেকনোলজি নিয়ে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই আইটি পদের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। কিন্তু তোমার যোগ্যতা গ্র্যাজুয়েশন, মনে রাখবে তোমার যোগ্যতা গ্র্যাজুয়েশন বা আন্ডার গ্র্যাজুয়েট তোমার যোগ্যতা। তো সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে হবে, বিপিএস পোস্টের জন্য আবেদন করতে হবে। তুমি যদি কোনো কারণে ধরো তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, তো তুমি যদি আইটিতে যদি আবেদন ভুল করে ফেলো, তাহলে কিন্তু কখনোই কিন্তু তোমাকে ইন্টারভিউতে ডাকবে না। এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এর জন্যই বলি প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে আমি সবসময় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। তো এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং আন্ডার গ্র্যাজুয়েট যে যোগ্যতা সেটি বিপিএস পোস্টের জন্য, এবং আইটির জন্য যারা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আইটি নিয়ে কোনো পড়াশোনা করেছো, সেটি ডিপ্লোমা করা হলে হতে পারে ডিপ্লোমা। যদি তোমার ডিপ্লোমা করা থাকে মানে পলিটেকনিক ডিপ্লোমা আইটি নিয়ে, তাহলেও তোমরা কিন্তু আইটির পদের জন্য আবেদন করতে পারো, বা বিটেক করা থাকলেও কিন্তু আইটি নিয়ে তাহলে তোমরা এই আইটি পদের জন্য আবেদন করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে প্রধানত যেটি আছে সেটি হচ্ছে তোমাদের এজ লিমিটের ব্যাপারটা বোঝো। এখানে 18 থেকে 40 বছর। তো 18 থেকে 40 বছর এই ব্যাপারে তোমাদের অনেকের কোয়ারি থাকতে পারে যে স্যার 40 বছর তো অনেকটা এজ লিমিট। তো এখানে দেখো যে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন আবেদন করতে পারছে, ঠিক তেমনি নন ফ্রেশার যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু সমানভাবে আবেদন করতে পারছে। তো সব মিলিয়ে প্রায় 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি যে কাজটাই হও না কেন তুমি আবেদন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে টিসিএস রিক্রুটমেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি আছে?
তো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে তোমাদের অলরেডি আমি বললাম তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী, তোমাদের কি যোগ্যতা সেটা তো আমার জানা নেই, তবে তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু পোস্ট সিলেক্ট করবে। ভুল পোস্ট সিলেক্ট করলে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু ইন্টারভিউতে ডাকবে না, সেক্ষেত্রে তোমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং বলছে ক্যান্ডিডেট মিনিমাম গ্র্যাজুয়েট পাস, হ্যাঁ, অ্যাজ পার পোস্ট ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন বোর্ড ফ্রম ইউনিভার্সিটি রিকগনাইজ সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্ট। তোমাদের একটা প্রধান প্রশ্ন থাকে যে স্যার আমি আমার সেন্ট্রাল গভর্নমেন্টের মানে সার্টিফিকেট নেই, আমার স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট আছে, তো আমি কি আবেদন করতে পারি? নিশ্চয়ই আবেদন করতে পারো। তোমার যদি ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, কারণ তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তোমার তো নিশ্চয়ই ইউনিভার্সিটি থেকে, এবং সেই ইউনিভার্সিটি যদি ইউজিসি গ্র্যান্টেড, তো ইউজিসি গ্র্যান্টেড ইউনিভার্সিটি যেমন কলকাতা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, তা যাদবপুর ইউনিভার্সিটি, এগুলো সবই কিন্তু ইউজিসি গ্র্যান্টেড, তো সেই ইউনিভার্সিটির সার্টিফিকেটই তোমার কাছে থাকবে, তো সেটি নিশ্চয়ই তুমি তোমার এখানে গ্রহণ করা হবে। এখানে বেতন কত? বেতন হচ্ছে যে পে স্কেল দেখো 34,100 টাকা থেকে 47,800 টাকা প্রতি মাসে, এটি এক্সপেক্টেড কিন্তু বেতন। তো বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আছে, এবং আদার্স যেসব সুযোগ সুবিধা সেগুলো টিসিএসের তরফ থেকে প্রোভাইড করা হয় সেগুলো তোমরা অনেকেই জানো। তো সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ এই দুটি স্টেপ কিন্তু থাকছে। অর্থাৎ বুঝতে পারছো কোনো রকম কিন্তু তোমাদের রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে এই ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এই দুটো স্টেপের জন্য তোমাকে কিন্তু ডকুমেন্টস কিন্তু রেডি রাখতে হবে। মনে রাখবে কোনো ডকুমেন্ট যদি তুমি কোনো কারণে যদি স্কিপ করে যাও, ধরো একটি ডকুমেন্টস তোমরা কোনো কারণে ধরো যে ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হলো, বা সিভিতে যে ডকুমেন্টস মানে যে তুমি তোমার মার্কস থেকে শুরু করে প্রত্যেকটি যেসব তথ্য দিয়েছো সেগুলো যদি কোনো কারণে যদি ভুল দাও, সেটি কিন্তু যখন তোমাদের ডিভি হবে, মানে ইন্টারভিউয়ের পরে তোমাদের ডিভি হবে, তো ডিভিতে কিন্তু একদম তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু রিজেক্ট করে দেবে ভুল তথ্য দেওয়ার জন্য। তো এই ব্যাপারটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যখন ফর্মটা ফিল আপ করবে। আমি ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটিও আমি দেখিয়ে দেবো, তখন কিন্তু মাথা ঠান্ডা করে খুব বুঝে সুঝে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। এবং তোমাদের বলে রাখি তোমরা তোমাদের লোকেশান কিন্তু চুজ করতে পারবে, আমি সেটিও তোমাদের বুঝিয়ে দেবো। এবং প্রত্যেকটি স্টেট থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে, কোনো একটিমাত্র লোকেশান বা একটিমাত্র স্টেট বা জেলা থেকে আবেদন করা যাবে এরকম কোনো ব্যাপার নয়, প্রত্যেকটি স্টেট থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন মূল্য দেখো, এটা সবথেকে ভালো কথা, যেটি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, পিডাব্লিউবিডি কোনো ক্যাটাগরিদেরই কিন্তু আবেদন মূল্য কিন্তু লাগছে না। তো আবেদন মূল্য যখন লাগছে না তখন প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারো। এখানে তোমাদের মনে রাখবে যে কিভাবে আবেদন করবে। আবেদনের ব্যাপারে এখানে বলছি এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন, অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে বলছি ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ পার গাইডলাইন গিভেন দ্য অফিসিয়াল নোটিফিকেশন আফটার সাকসেসফুল সাবমিশন প্লিজ টেক এ প্রিন্ট আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে তোমাদের বলছে যে অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু প্রিন্ট আউটটা তোমাদের রেখে দিতে বলছে, পরবর্তী সময় কিন্তু তোমার যখন ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কিন্তু এটার তোমাদের প্রয়োজন হবে। এবার বলছে যে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, অর্থাৎ বুঝতে পারছো প্রত্যেকটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারে। যারা যারা আমার ভিডিও ত্রিপুরা বা আসাম থেকে দেখো তাদের ক্ষেত্রেও বলছি তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট বোথ ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তারা ফ্রেশার হলেও কোনো অসুবিধা নেই, তারা আবেদন করতে পারে। তো এখানে বলছে যে হাউ টু অ্যাপ্লাই। তো প্রথমে তোমাদের লগ ইন করতে হবে এই একটি অফিসিয়াল ওয়েবসাইটে, তারপরে তোমাদের ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশন তোমাদের ফিল করতে হবে। এরপরে বলছে যে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডের, এখানে অফলাইন মোডের কোনো কিন্তু অপশান নেই। তো এখানে বলছে স্টার্টিং ডেট সেটি 8ই মার্চ, এবং তোমাদের লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম সেটি হচ্ছে 27শে মে 2024। ইন্টারভিউয়ের ডেট কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত করা হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, বা তোমাদের মেল করে দেওয়া হবে যখন তোমরা লগ ইন করবে। তার আগে তোমাদের যে রেজিস্ট্রেশন করতে হবে তখনই কিন্তু তোমাদের একটি ভ্যালিড মেল আইডি এবং তোমাদের কি লাগবে, মোবাইল নাম্বার কিন্তু লাগবে, মোবাইল নাম্বার এবং হচ্ছে মেল আইডি লাগবে। তো তখন কিন্তু তোমাদের এই যে এগুলো ইনপুট তুমি করবে, এর একটাই কারণ যখন তোমাদের ইন্টারভিউ যখন ডাকবে তার আগে তোমাদের কিন্তু মেল করে বা মোবাইলের মাধ্যমে SMS করে কিন্তু জানিয়ে দেওয়া হবে TCS এর তরফ থেকে। তো এখানে দেখো
অ্যাপ্লাই অনলাইন যে ক্লিক হেয়ার যে অপশানটা দেখতে পাচ্ছ এবং তোমাদের নোটিফিকেশান যেটি ডাউনলোড নোটিফিকেশানের অপশানটা। তো আমি এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে জাস্ট আমরা ডাইরেক্ট ক্লিক করে আমি মানে মেন্স যে ওয়েবসাইটের লিঙ্কে আমি চলে যাব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি টিসিএসের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি কিন্তু আমি ওপেন করে নিয়েছি। তো এরকমই তোমরা ইন্টারফেস দেখতে পাবে। যারা যারা মোবাইল থেকে আবেদন করবে তারা চেষ্টা করবে যে ডেস্কটপ মোডটাকে অন করার। ডেস্কটপ মোডটা কোথায় পাবে? দেখবে যে ডান সাইডে, মোবাইলের ডান সাইডে তোমরা 3টে ডট দেখতে পাবে, সেখানে ক্লিক করার পরে দেখবে ডেস্কটপ মোড আছে, সেটিকে জাস্ট তোমরা ক্লিক করলেই কিন্তু ডেস্কটপ মোড কিন্তু ওপেন হয়ে যাবে এবং এরকমই তোমরা কিন্তু একটা ইন্টারফেস পেয়ে যাবে। তো এখানে প্রত্যেকটি স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিভাবে ফর্মটা ফিল আপ করবে সব কিছু কিন্তু আমি এখানে বুঝিয়ে দেবো। আগে যারা যারা আবেদন করেছো তারাও কিন্তু দেখো, প্রত্যেকটি স্টেপ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখো তোমাদের বলছে যে ওয়েলকাম অ্যাব্রড টিসিএস নেক্সট স্টেপ। তো এখানে তোমাদের কি করতে হবে? রেজিস্টার নাও অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করেছি। ক্লিক করার পরে তোমাকে সিলেক্ট ক্যাটাগরি। তুমি যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি তোমার আইটি বা তোমরা যদি বিটেক বা পলিটেকনিক ডিপ্লোমা যদি তোমাদের করা থাকে আইটি নিয়ে, তাহলে তোমরা আইটিতে ক্লিক করবে। যারা প্লেন গ্র্যাজুয়েশন করেছো, নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা প্লেন গ্র্যাজুয়েশন করেছো বা আন্ডার গ্র্যাজুয়েটের দ্বারা যারা স্টুডেন্ট আছো, তারা কিন্তু শুধুমাত্র বিপিএসে ক্লিক করবে। তো আমি বিপিএসে ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আবেদন করতে হবে। তো এখানে আমি বিপিএসে আমি ক্লিক করলাম। বিপিএসে ক্লিক করার পরে এখানে বলছে টাটা কনসালটেন্সি তরফ থেকে কিন্তু একটা এরকম একটা মেসেজ কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে। তো এই জায়গাটা তোমাদের জাস্ট ক্লিক করার পরে তো আমি নেক্সট স্টেপে চলে গেলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভেরিফিকেশন পার্সোনাল ডিটেলস বলে একটি জায়গা চলে এলো। তো এখানে তোমাদের জাস্ট করতে হবে, তোমাদের ভেরিফিকেশন করাতে হবে, তার জন্য মেল আইডি ইনপুট করতে হবে। এই মেল আইডিতে বলছে ভেরিফিকেশন অফ ইউর মেল। তো এখানে তোমার বলছে উই উইল সেন্ড দ্য ভেরিফিকেশন কোড অন ইউর মেল আইডি, অর্থাৎ মেল আইডিতে তোমাদের কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটাকে কিন্তু বসাতে হবে। তা আমি এখানে কি করছি? মেল আইডিটাকে বসিয়ে নিচ্ছি। তো আমি মেল আইডিটা ইনপুট করে নিয়েছি, ঠিক আছে। তো তোমাদের যদি তোমরা অলরেডি টিসিএসের যদি আবেদন করে থাকো তাহলে কিন্তু তোমাকে এই মেল আইডিটা কিন্তু সেটা নেবে না, এখানে বলবে অলরেডি এক্সিট বলবে। তো যারা যারা নতুন আবেদন করছো বা আগের যারা আবেদন করেছো তাদের কিন্তু আর এই স্টেপে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো যারা নতুন আবেদন করছো তারা চেষ্টা করবে একটি নতুন মেল আইডি ইনপুট করার। তো এখানে দেখো তোমাদের গেট ওটিপি, মোবাইলটাকে মানে মেল আইডিটাকে ইনপুট করার পরে তোমাদের গেট ওটিপি বলে একটি অপশান দেখতে পাবে। তো গেট ওটিপিতে আমি ক্লিক করব। করার পরে কিছু অপেক্ষা করার পরেই এখানে একটা ওটিপির বলে একটা টাইমার কিন্তু চলে এসছে। তো এখানে এবার আমাকে 6 ডিজিটের একটা ওটিপি আমাকে ইনপুট করতে হবে। দেখি আমার মেল আইডিতে এসছে, ওটিপিটা ইনপুট করে নিয়েছি। এরপরে দেখো তোমাদের সাবমিট অপশানে গিয়ে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি সাবমিট অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখো এখানে বলছে যে আধার ভেরিফিকেশান, মানে এর পরবর্তী যে ভেরিফিকেশানটা যেটি হবে সেটি আধার কার্ডের ওপর কিন্তু তোমাদের অথেন্টিকেশন করতে হবে। তো এখানে তোমাদের আধার নাম্বার কিন্তু দিতে হবে। লাস্টের যে 4টে ডিজিট আছে আধারের, সেই 4টে ডিজিট কিন্তু তোমাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে ইনপুট করছি। তো করে নিলাম। করার পরে এখানে তোমাকে নাম লিখতে হবে। তো নেম ইনপুট করে নিয়েছি। এরপরে তোমাকে বলছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা তোমাকে দিতে হবে। ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তো আমি ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। এরপরে বলছে আই এগ্রি টু নেক্সট স্টেপ প্রাইভেসি নোটিস। তো এখানে আই এগ্রিতে গিয়ে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে দেখো এখানে একটা প্রাইভেসি নোটিসের কিন্তু একটা বক্স চলে আসবে যেখানে বলছে এগ্রি। এই এগ্রিতে তোমাকে ক্লিক করতেই হবে, না হলে কিন্তু পরবর্তী স্টেপে তুমি যেতে পারবে না। তো সেখানে আমি এগ্রিতে গিয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো এখানে সিম্পলি তোমাকে কিন্তু প্রসিডে গিয়ে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি প্রসিডে ক্লিক করছি। প্রত্যেকটা স্টেপ কিন্তু বুঝিয়ে দিচ্ছি সুন্দরভাবে, এই স্টেপটাকেই কিন্তু ফলো করবে, তাহলেই কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকার কিন্তু চান্স কিন্তু থাকবে। তো এখানে দেখো তোমাদের এই যে পরবর্তী যে স্টেপে এলাম সেখানে দেখো এখানে বলছে পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসে তুমি আধার নাম্বারের লাস্টের ডিজিট দিয়েছো, তো আধার নাম্বারের লাস্টের ডিজিট চলে এসছে, যা নাম লিখেছো সেই নামটা এসছে। এরপরে তোমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে টাইটেল। তো টাইটেলে মিস্টার যদি হয় তাহলে মিস্টার দেবে, মিসেস যদি হও মানে মহিলা যদি হও তাহলে মিসেস দেবে। তো এখানে আমি মিস্টার দিয়ে দিলাম। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো অটোমেটিক্যালি কিন্তু এরা
মেল চলে এসছে। তো এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট তারা অবশ্যই কিন্তু এখানে ফিমেল পেয়ে যাবে, অপশানটা পেয়ে যাবে। তারপরে হচ্ছে তোমাকে মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা ইনপুট করছি। তো মোবাইল নাম্বার ইনপুট করে নিয়েছি, কোয়ালিফিকেশানটা চুজ করে নিতে হবে। তো আমি কোয়ালিফিকেশান আগে আমি চুজ করে নিচ্ছি। তো কোয়ালিফিকেশান দেখো, যারা যারা আন্ডার গ্র্যাজুয়েট, আমি বলেছি যে আন্ডার গ্র্যাজুয়েটের জন্যও কিন্তু অপশান এখানে আছে, মানে যাদের গ্র্যাজুয়েশন করা হয়নি এখনও তারা আন্ডার গ্র্যাজুয়েট চুজ করবে, আর যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে তারা কিন্তু গ্র্যাজুয়েশন এখানে চুজ করতে পারো, বা তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েট যদি করা থাকে তাহলে পোস্ট গ্র্যাজুয়েটও কিন্তু তুমি চুজ করতে পারো, কোনো কিন্তু অসুবিধা কিন্তু এখানে নেই। বা যদি তোমার এমবিএ করা থাকে তুমি এমবিএও কিন্তু চুজ করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে এমকম চুজ করে নিচ্ছি। তো এখানে মাস্টার অফ কমার্স, তো মাস্টার অফ কমার্স, তো এমকম দেখো আমি এমকম করেছি, তো এমকমটা আমার চলে এলো। তো এখানে তোমার গ্র্যাজুয়েশন যদি থাকে তুমি বিএ পেয়ে যাবে, বিএসসি, বিকম প্রত্যেকটি কিন্তু ক্যাটাগরি তোমরা পেয়ে যাবে, একটু স্ক্রল করে একটু দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবার কোন ইয়ারে তুমি পাস করেছো, যদি তোমার এই মানে এই কোয়ালিফিকেশান যদি তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান হয়, অনেকের গ্র্যাজুয়েশন হাইয়েস্ট কোয়ালিফিকেশান থাকতে পারে, অনেকের আন্ডার গ্র্যাজুয়েট একটা হাইয়েস্ট কোয়ালিফিকেশান থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে তোমাদের ইয়ার অফ পাসিং সেটিকে কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে, তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশান হিসাবে। তো আমি কত সালে এমকম করেছি, তো 2021, তো 2021টা আমি দিয়ে দিলাম। এখানে একটা কথা কিন্তু তোমাকে বলে রাখি, 2021-এর আগে যারা পাস আউট করেছো, ঠিক আছে, তারা কিন্তু আবেদন করতে পারবে না। ক্লিয়ার ব্যাপারটা? দেওয়ার পরে এবার সোর্স টাইপ, তো কোন সোর্স থেকে তুমি এই ইনফরমেশানটা পেয়েছো, তুমি সেখানে চাইলে তুমি ওয়েবসাইট দিতে পারো, ভেন্ডার দিতে পারো, বা ডাইরেক্ট অ্যাপ্লিকেন্টও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি ধরো ডাইরেক্ট এখানে অ্যাপ্লিকেন্ট দিয়ে দিলাম। এরপরে সোর্সের নেম, তুমি সোর্সের নেমে তুমি ইউটিউব দিতে পারো, কোনো চ্যানেল দিতে পারো, বা কোনো আদার্স কিন্তু কোনো নিউজ পেপারের নামও কিন্তু তুমি দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। তো এবার দেখো আমি ইনস্টিটিউটের নামের জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত আমার এরকম হাইট দেখাচ্ছে। তো এখানে কিন্তু একটা লিস্ট চলে আসবে ইনস্টিটিউটে। তো আমি এখানে কি করছি, যে এমকম করেছি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, তো আমি ক্যালকাটা বলে আমি সার্চ করলাম। দেখো যখনই তুমি সার্চ করবে তখনই কিন্তু একটা মানে লিস্ট কিন্তু চলে আসবে। তো এখানে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি, তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো, তোমরা কোন কলেজ থেকে করেছো তুমি চাইলে কলেজেও সার্চ করে দেখে নিতে পারো, অথবা তুমি ইউনিভার্সিটির নামও দিতে পারো, কোনোটাতেই কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি আমি দিয়ে দিচ্ছি, ক্যালকাটা ইউনিভার্সিটি আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা লিখতে হবে, ইউনিভার্সিটি এটা একটু মানে টাইপ করে নেবে, দেখবে তাহলে এত স্ক্রল করে তোমাকে নামতে হবে না। ক্যালকাটা, দেখো কলেজের নামও কিন্তু কিছু কিছু জায়গা কিন্তু কলেজের নামও দেখাচ্ছে, যেমন আশুতোষ কলেজ, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তো এখানে আমি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দিয়ে দিলাম, যেহেতু এমকম করা, তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দিয়ে দিলাম। ওকে, তো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আমি দিয়ে দিলাম। তো এরপরে সোর্স নেম, তুমি এখানে সোর্স নেম যে কোনো দিয়ে দেবে। এরপরে দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই স্টেপটা, যেটা হচ্ছে নিয়ারেস্ট টিসিএস অফিস। তোমরা তোমাদের কাছের যে টিসিএস অফিস, সেই টিসিএস হবে, দেখো টিসিএস তো আর তোমাদের পাড়ায় বা কোনো মানে কোনো জেলাতে তো থাকবে না, মানে ডিস্ট্রিক্টে তো এরকম থাকে না। টিসিএস থাকে হচ্ছে বড় বড় যেসব মেট্রো সিটি আছে সেখানে টিসিএস থাকে, টিসিএসের বড় যে অফিসগুলো সেগুলো হয়। তো সেখানে তোমাদের লোকেশান দেখে নিতে হবে যে কোনটা কাছে। তো এখানে দেখো আমি কলকাতা অপশান কিন্তু পেয়ে যাচ্ছি, তো আমি সিম্পলি কলকাতাতে ক্লিক করে নেব। তোমরা যারা যারা ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখছো তারা বলবে যে স্যার আমরা তাহলে কোথায় চুজ করব। তোমরা চাইলে কলকাতা চুজ করতে পারো, হায়দ্রাবাদ চুজ করতে পারো, বা তোমাদের যেটা তোমাদের মনে হয় যে কাছে, সেক্ষেত্রে তোমাদের কলকাতাই কাছে হবে, তো কলকাতা থেকেই তোমরা চুজ করে নিতে পারো, ঠিক আছে। এবং প্রত্যেকটি স্টেট থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আমি কলকাতাতে কিন্তু ক্লিক করে দিলাম, তো কলকাতা আমি চুজ করে নিয়েছি। এরপরে দেখো একটা ক্যাপচা কোড তোমরা দেখতে পাচ্ছ, এই কোডটা কিন্তু তোমাকে টাইপ করতে হবে। তো আমি এখানে টাইপ করে নিচ্ছি কোডটাকে।
টাইপ করে নিয়েছি, এরপরে আমাকে সাবমিট অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তোমাদের যদি মনে হয় যে তোমরা কোনো কিছু ভুলভাল লিখে ফেলেছো, তোমরা চাইলে এখানে ব্যাকে গিয়ে ক্লিক করে সেটাকে সংশোধন করে নিতে পারো। একটি কথা মনে রাখবে, কোনো যেহেতু আবেদন মূল্য লাগছে না, সেক্ষেত্রে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে সেটি কিন্তু সম্পূর্ণ নির্ভুলভাবে করার চেষ্টা করবে। তোমাদের অনেকের প্রশ্ন আছে যে স্যার আগে আপনি যে TCS এর ক্ষেত্রে বলেছিলেন সেখানে তো আমাদের এখনও পর্যন্ত ইন্টারভিউতে ডাকিনি। দেখো, ইন্টারভিউতে কবে ডাকবে না ডাকবে সেটা সংশ্লিষ্ট দপ্তরের উপর ডিপেন্ড করছে, সেটা আমার ওপর নয়। আমার কাজ হচ্ছে তোমাদের কাছে ইনফরমেশন প্রোভাইড করা। তোমরা আবেদন করে রাখতে পারো, যখনই ডাকুক না কেন আবেদন মূল্য না লেগে যদি ডাকে, সেটি যদি তোমার 1 বছর পরেও ডাকে, সেটাতেই বরঞ্চ তোমার অনেকটা বড় কিন্তু ইম্পর্টেন্ট একটা মানে পয়েন্ট হতে পারে। কারণ অনেক জায়গা আছে, যেটি সরকারি জায়গাও আছে, তোমরা নিজেরাও জানো, যেখানে 500 টাকা 600 টাকা আবেদন মূল্য দিয়ে প্রায় 5 বছর ধরে অপেক্ষা করে থাকতে হয় পরীক্ষা এবং রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার ব্যাপারে। তো সেক্ষেত্রে যেখানে আবেদন মূল্য লাগছে না সেখানে আবেদন করতে কোনো অসুবিধা কিন্তু নেই। তবে আবেদন করা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ভালো করে বুঝে তাহলেই কিন্তু তোমরা আবেদন করবে। তো এখানে দেখো, আমাদের সিম্পলি আমি সাবমিট অপশানে গিয়ে কিন্তু এবার ক্লিক করে দেবো। তো সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এরকম একটি কিন্তু একটা মেসেজ মতো আসবে, যেখানে তোমার মেল আইডি এবং মোবাইল নাম্বারটা কিন্তু শো করবে। তো এখানে যদি তোমার এটা যদি নির্ভুল থাকে তাহলে তুমি কনফার্মে গিয়ে কিন্তু ক্লিক করবে, আর যদি ভুল থাকে ক্যান্সেলে গিয়ে আবার সংশোধন করে নিতে পারো। তো আমি এখানে কনফার্মে গিয়ে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার পরে এখানে বলছে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ TCS, অর্থাৎ TCSের আমার প্রাথমিক যে রেজিস্টার সেটি আমার করা হয়ে গেছে। এখানে বলছে প্লিজ নোট ইউর রেফারেন্স আইডি। তো এখানে একটা আমার রেফারেন্স আইডি চলে এসছে যে ফার্দার কমিউনিকেশন উইথ TCS এর কমিউনিকেশনের জন্য। এবার বলছে কন্টিনিউ করতে বলছে অ্যান্ড এন্টার দ্য OTP সেন্ড রেজিস্টার্ড মেল আইডি, কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এরপরের পরবর্তী যেটি বলছে যে কন্টিনিউ করতে বলছে, তোমার মেল আইডিতে কিন্তু একটি OTP আসবে, সেই OTP দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রাথমিক যে রেজিস্ট্রেশন প্রসেস সেটাকে কিন্তু কমপ্লিট করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে। তো এর পরবর্তী স্টেপগুলো আশা করি তোমরা পারবে। যেখানে তোমাদের যদি কোনো জায়গায় তোমাদের যদি কোনো অসুবিধা যদি হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো। যদি কোনো অসুবিধা হয় আমি কিন্তু তার উত্তর আমি দিয়ে দেবো, কারণ এটাকে ফিল আপ করতে গেলে আমাকে সম্পূর্ণ কিন্তু ফর্মটা মানে প্রত্যেকটা স্টেপকে কিন্তু কভার করতে হবে। আর যদি তোমরা চাও যে স্যার আমি ফর্ম ফিল আপের আলাদা করে আপনি ভিডিও করুন, তাহলে শুধুমাত্র আমি ফর্ম ফিল আপেরই আলাদা করে ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদের আবেদন করতে হবে এবং রেজিস্টার্ড করতে হবে, যেটি সবথেকে প্রাথমিক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রেজিস্টার্ড করা। তো সেই প্রসেসকেই কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।